কি অবস্থা? হ্যাঁ ভাই, কি হয়েছে? চাকরি বাকরি কিচ্ছু নাই, কি করবো? শোন, এমন না যে তোর বিষয়ে আমি কিছু জানি না। এর আগেও শুনছি তুই আত্মহত্যা করার চেষ্টা করছিলি। এসব ধান্দা নিস না ভাই। চাকরি বাকরি জীবনে সব কিছু না। সুস্থভাবে বেঁচে থাকার হলো সবচেয়ে বড় নেয়ামত। আজ তোর চাকরি নাই, কাল একটা ব্যবস্থা হবে। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ দুয়ার খুলে দেবে তোরে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখবি, আল্লাহর কাছে দোয়া করবি, ব্যবস্থা একটা হবেই। গার্লফ্রেন্ড, পরিবার টরিবার সব কিছু নিয়ে কোনো ওভার থিঙ্কিং করার কোনো দরকার নেই। উপরে আল্লাহ আছে না, তিনি পাঠাইছে, তিনি আমগো শান্তি সুখ দুঃখ সব কিছুর মালিক তিনি, তাই না? হতাশ হওয়ার দরকার নাই, চেষ্টা চালা যা, চাকরি বাকরি চেষ্টা চালা যা। এই মুহূর্তে সাথে আমার সাথে ব্যবহার ভালো করতেছে না। কিভাবে মূল্যায়ন করবে ভাই? এই যুগের মেয়েদের কাছে, মেয়েদের বাবাদের কাছে টাকা পয়সা সব। তুই আজ যত ভালো মানুষ, সমাজ এই দেশ তোকে যত ভালোই বলুক, যত ভদ্রভাবে দেখুক, মেয়ে আর মেয়ের বাবা মা কখনোই তোকে ভালো চোখে দেখবে না। তোর টাকা আছে, তোর গুরুত্ব আছে, সবখানে সব মূল্য আছে। তো আজ তোর পজিশন ভালো, সব ভালো বুঝছে। কাজে টাকা পয়সা ইনকামের দিকে ফোকাস করো ভাই। এই দুনিয়া তো সহজ না। এই দুনিয়াকে আমরা যত সহজভাবে নেই, দুনিয়া আমাদেরকে তত সহজভাবে নেয় না ভাই। সব কিছুর ঊর্ধ্বে আমাদের পজিশন গুছাইতে হবে, আমাদের নির্দিষ্ট একটা লক্ষ্যে পৌঁছাতে হবে, লক্ষ্য ঠিক করে। আজ যে মেয়ের পিছনে তুই ঘুরতেছিস, সেই মেয়ে তোর পিছনে করে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। আচ্ছা, কি জন্য ডাকছো বলো? তুমি তো জানোই আমার অবস্থা, তো তুমি তো জানোই। পুরুষ পৃথিবীতে জন্ম নিয়ে এত বড় অভিশাপ। আমি তো এই অভিশাপ থেকে পরিশুদ্ধ। আমি এবারই জীবনে বেঁচে থাকতে চাই না। তুমি কি তোমার মতো করে জীবন সাজা নিতে পারবা? আমি যদি তোমার জীবনে না থাকি, দুনিয়া থেকে চলে যাব। দেখো, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার পক্ষে রিলেশনটা রাখার সম্ভব হচ্ছে না। কারণ তুমি বর্তমানে তোমার কোনো চাকরি বাকরিও নেই, আর তোমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন সেটাও তুমি জানো। তো আমার পক্ষে আর সম্ভব না তোমার সাথে রিলেশন রাখা। ভালো থাকবা তুমি। কিরে ভাই, তোর জীবনে কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? এত বড় হইছস এমনি এমনি? তোর বাপ মার কোনো স্বপ্ন নাই? তোর বাপ মায়ের 10 মাস 10 দিন গর্ভ রেখে জন্ম দিছে, দুনিয়ার আলো দেখাইছে, তারপর থেকে তোকে এত বড় করছে। কি ভাই, 2 মাসের 3 মাসের একটা প্রেমের সম্পর্কের জন্য তুই আজকে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত? বাপ মা কি তোর কোনো আশা ভরসা করে নাই? জীবনের প্রাপ্তি কি? একটা মেয়ে 2 মাসের জন্য 3 মাসের জন্য আসবে, তার জন্য আমরা জীবন শেষ করে দিব? এই কি হয়? জীবনে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। বাধা বিপত্তি জীবনে আসবেই, সবকিছু উপেক্ষা করে আমাদের নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই দুনিয়াতে আসার জন্য যারা সংগ্রাম করছেন, পরিশ্রম করছেন, তিনি হচ্ছে আমাদের বাবা মা। তাদের জন্য আমাদের পরিশ্রম করতে হবে, তাদের জন্য আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। যত বাধা বিপত্তি সব কিছু পেরিয়ে আমাদের জীবন চলার পথ সহজ না। জীবনটাকে উপভোগ করতে শিখ, জীবনটাকে উত্তম কাজে লাগাতে শিখে। জীবন ছোট নয়, জীবনটাকে বড় করে দেখ, মূল্যায়ন কর, বাপ মার কথা ভাবে, নিজের একটা ভবিষ্যৎ, সুন্দর জীবন, কত সুন্দর জীবন। বিয়ে করবি, বাচ্চা হবে, সন্তান হবে, সংসার হবে, তারপর সবকিছু নিয়ে জীবনে সুন্দরভাবে জীবন উপভোগ করবি, তাই না? এসব আজবাদ চিন্তা বাদ দে, যে কোনো কর্ম করে জীবন জীবিকা চালা। বন্ধু, আমার তো চোখটা খুলে দিছ। আর জীবন আবার কাজ করুন না, ছোট কাজ করুন। এই প্রেম প্রীতি আবেগ টাবেগ বাদ দিয়ে জীবনটা উপভোগ কর ভাই। তোর বাবা মা আছে, তোর তাদেরকে দেখতে হবে। তুই তো তোর বাপ মার একমাত্র সন্তান, তুই হারিয়ে গেলে তোর বাবা মা কি হবে? তারা কি আজীবন কাম করে খাইতে পারবে? তুই ভালোভাবে একটা কাজ কর্ম কর, তাদের দেখাশোনা কর, জীবনটা উপভোগ কর, সুন্দর একটি বিয়ে কর। ভাগ্য সব আল্লাহর হাতে, রিজিকের মালিক আল্লাহ। কাজেই এইসব কথা আবেগ টাবেগ বাদ দিয়ে নতুনভাবে জীবন পরিচালনা কর। শুভকামনা। নেক্সট টাইম আর এরকম কাজে যাই না।